কাঁচা হলুদ গায়ে মেখে তারপরে স্নান করতে। হ্যাঁ বলো, কি কাজ করছো? সব কিছু চলছে। না না, আমি চাঁদা দিব। থাকলো সরস্বতী পূজা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের প্রিয় চ্যানেলে আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আজকে 13 তারিখ আর আগামীকাল হচ্ছে 14 তারিখ সরস্বতী পূজা। আর সরস্বতী পূজার জন্য আমরা কিছু প্রস্তুতি আমরা নিচ্ছি। তো এই প্রস্তুতিতে আমাদের কাছে সহযোগিতা করবে আমার এই পাড়ার ছোট ছোট ভাই বোনেরা এবং আমাদের সহযোদ্ধারা। একজন যদি লুকিয়ে পড়েছে, সেও হয়তো আসবে। তাহলে আমরা প্রথম প্রস্তুতি নেব হচ্ছে, প্রথমে আমাদের টব আনা হয়েছে। এই টবগুলো এখন আমরা গাছ লাগাবো। আমাদের কাজ এখন প্রথমে ফার্স্টে পুরনো যে দেখতে খারাপ হয়ে গেছে সেই টবগুলোকে সরিয়ে দিয়ে এই যে নতুন যে টবগুলো আনা হয়েছে সেগুলোর মধ্যে মাটি প্রথমে ঢেলে তারপরে সেখানে যে গাছগুলো রয়েছে সেগুলোকে রিপ্লেস করে দেবো। এক এক করে আপনারা দেখতে থাকুন, সব যতগুলি টব আনা হয়েছে সেই টবগুলোকে আমরা এক এক করে সাজাবো। তাহলে আমরা প্রথমে এবার চলে যাচ্ছি সেই গাছগুলো আনতে। এই হলো গাছ চলে এসছে। এই গাছটাকে আমরা গাছ হয়েছে ফার্স্টে আমরা এখানে বসে নিয়ে এই গাছটা ঠিক যাই না কি গাছ হবে। এই গাছটাকে ফার্স্টে এই ছেড়িটা দিয়ে খুঁড়বো। তোরাও কি আমাদের সাথে কাজ শুরু করবি? হ্যাঁ, শুরু করবো। কাজ হচ্ছে, আমি কাগজ একটা জলের একটা দিচ্ছি, এখন এই পাতাগুলো সব সুন্দর করে মুছে পাতাগুলো পরিষ্কার করবি। হ্যাঁ, গাছটা জল দিয়ে দিচ্ছি। একটা পাতা ধর, ধরে আস্তে আস্তে টানবি না। হ্যাঁ বলো, কি কাজ করছো? এই যে দেখো না, এই টব তো না, এটা ঠিক এক প্রকারের বালতি। এটা তো আগে গাছটা রাখা হয়েছিল, এটা ভেঙে গেছে। তো এখন এটা আমি চাচ্ছি এটাকে তুলে দিয়ে যে নতুন টবগুলো কিনে আনা হয়েছে সেখানে আমরা লাগিয়ে দিই। এটা কি ফুলের গাছ? এটা খুব সম্ভবত কি গুঞ্জি বা কিছু টাইপের একটা বলে, আমি ঠিক জানি না, কিন্তু ফুল হলে পরে ভীষণ ভালো লাগে গাছটাতে। যাই হোক, আপনারা জানলে অবশ্যই জানাবেন। আপনারা শরৎকালে দেখেছেন এই গাছটা কত সুন্দর ছিল। এখন শীতকাল না, এখন সব পাতাগুলো ঝরে গেছে, তারপরে ডালপালা ছেঁটে দেওয়া হয়েছে। এখন গাছটা পুরোপুরি তার নিজের সৌন্দর্য বাহার সব হারিয়ে ফেলেছে। তো শিউলি গাছ আমাদের বাড়ির, এটা হলো ক্যামেলিয়া ফুলের গাছ। আমরা আসার পরে পরেই একটা নতুন ফুল হয়েছে। একটা নতুন টবে মাটি ভরা হচ্ছে এখন। সুন্দর করে একটা মাটিগুলো গুঁড়া করে দেয়া, সাজা দিয়ে ভালো করে যাতে। সরস্বতী পূজার চাঁদা নিতে আসছো? না, অন্য কিছু করতে আসছি। সরস্বতী বানানটা তোমরা সরস্বতী পূজা করবে, সরস্বতী বানানটা আমাকে বলবে না, আমি চাঁদা দিব, এটা হয় কখনো? হ্যাঁ, হয়তো সরস্বতী বানান। আমি জানতাম এদিকে তো তুই সামনে আয়। সরস্বতী বানানটা বল, তুই বল। ছাড়ো আমি বলি। হ্যাঁ, সরস্বতী, আমি একজন সরস্বতী, আমি একজন সরস্বতী পড়াশোনা করি তো, আমি নিজে সরস্বতী হয়ে আসি। তুই কি ছেলে সরস্বতী হয়নি কখন? নিজে সরস্বতী হয়ে আসি। এই পুরুষ সরস্বতী প্রথম দেখলাম আর কি। সরস্বতী বল। না
না না না আমরা সরস্বতী বানাম বলি না, আমরা সরস্বতী পূজার জন্য ওয়েট করি না, আমরা হচ্ছে যেভাবে সরস্বতী না না আমি চাঁদা দিব, কিন্তু তার আগে তো আমাকে বলতে হবে। দিনকাল কেমন পড়েছে, সরস্বতী পূজার চাঁদা দেবো, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সরস্বতী বানান জিজ্ঞেস করলে পরে সব 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 পরিমরি করে দৌড় দিয়ে পালাবে, এটা কেমন ব্যাপার? এটা তো একদম ঠিক না। এটা অনেক ব্যাপার, কেন হচ্ছে চাঁদা দিতে না, কিপটা কিপটা না, কিপটা না, আমি চাঁদা অবশ্যই দেবো। সাজানোর প্রস্তুতি, প্রস্তুতির সাজগোজ সবকিছু চলছে, আর একটু সময়ের মধ্যেই দেখবে সব রেডি হয়ে যাবে। আর একটু সময় কি হচ্ছে, আমরা চলে এসেছি প্রস্তুতি দেখার জন্য। লাগাও প্রাণ বাঁচাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও। তোমার সাজগোজ চলছে আর ঠাকুরকে নিয়ে। এই গাছটা এখানে না রেখে ওই গাছটা রাখো। সব কটা টব গাছ দারুণ লাগছে, বাকি গাছগুলোকে সাজানো হোক। এখনো শেষ হয়নি, কিন্তু ঠাকুরকে আমরা জলচৌকির উপরে রাখবো, তখন কিন্তু ভালো করে তুলবে। এবার মতো এখানে থাক। এখন ঠাকুর ওঠানো হচ্ছে। বলো জয় সরস্বতী। ডাবল টেপ। আমি সেটাই বলতে যাচ্ছি আর যাওয়ার মতো। সরস্বতী পূজার দিন সবাইকেই এই কাঁচা হলুদ গায়ে মেখে তারপরে স্নান করতে হয়, তো তারই প্রস্তুতি চলছে। কাঁচা হলুদগুলো বাটা হচ্ছে, একটু পরে এগুলো মেখেই স্নান করা হবে। আস্তে আস্তে তাহলে বন্ধুরা, ঘট স্থাপন ও আলপনা পর্ব মোটামুটি শেষের পথে, আয়োজনও প্রায় সম্পন্ন হয়ে গেছে। হ্যাঁ, এরপরেই কিন্তু আমাদের সেই পুজোর শুভক্ষণ শুরু হতে চলেছে। আমরা পুরোহিতের জন্যই অপেক্ষা করে আছি, কারণ এখানে পুরোহিত পাওয়াটা একটু সমস্যা হয় আর কি, কারণ পুরোহিত যে পাড়াতে ঢোকে সেই পাড়াতেই বাড়ি বাড়ি হাইজ্যাক হয়ে যায়, মানে তার যেখানে কথা দেওয়া থাকে সেখানে সে কিন্তু প্রবেশ করতে পারে না। যাই হোক, আমরা কিন্তু পুরোহিতকে অপহরণ করে নিয়ে এসেছি এবং তাকে বসিয়ে দিয়েছি পুজোতে। এবার আপনারা দেখতে থাকুন। বহুদিন বাদে পাড়ার কচিকাচারা আমাদের বাড়িতে আজকে সরস্বতী পূজা উপলক্ষে হাজির হয়েছে। আমার দেখেও ভীষণ ভালো লাগছে।
আমার সেই দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছে, যখন কলকাতা যাওয়ার আগে ঠিক এভাবে করেই আমাদের বাড়িতে নিয়মিত সরস্বতী পূজা হতো। বেদান্ত বিদ্যাস্থানেভ্য দেবচ এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নব ওই সশব্দই নব নবনিত্যং সশব্দই নব নব হে বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানেভ্য দেবচ এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল ফাইনালি আমাদের সরস্বতী পূজা পর্ব শেষ। একটু পরেই প্রসাদ বিতরণ শুরু হবে, আপনারা দেখতে থাকুন। আমাদের সরস্বতী পূজা কার্যক্রম বা পূজা অনুষ্ঠান যা ছিল সব সম্পন্ন হয়ে গেছে। এবার একটু পরে প্রসাদ বিতরণ শুরু হবে। সবাই অলরেডি উপস্থিত আছে আমাদের ব্লগে। তো তোমাদের কেমন লাগলো সরস্বতী পূজা? সরস্বতী মাইকে মা সরস্বতীর প্রার্থনা করে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আগামীকাল থেকে আবার ভালো করে মন দিয়ে পড়াশোনা শুরু করব। এই বলে আমাদের এই সরস্বতী পূজার ব্লগটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।